হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমি প্রিয়াঙ্কা তোমাদের সঙ্গে নিয়ে এসেছি নতুন একটা ব্লগ। তো দেখো, এটা হচ্ছে আমাদের রিচুঘোটা স্টেশন আর ফাইনালি চলে আসলো আমাদের বাড়ি ফেরার দিন। তো ছেলে কিন্তু ওই যে পিসেমশাইয়ের সঙ্গে রয়েছে, আর পিসেমশাই কিন্তু আমাদের রিচুঘোটা থেকে আমাদেরকে কিন্তু ট্রেনে উঠিয়ে দিয়েছে। তো পিসেমশাইয়ের সঙ্গে অনেক নকশা নকশা করে কথা বলছে। ওর পিসেমশাই বলছে, তুমি চলে গেলে আমি কি করে থাকবো, আমি তো ওয়া ওয়া করে কাঁদবো, ওয়া ওয়া করে। তো ও আবার বলছে, তুমি কান্না করো না, আমি তোমাকে আবার কালকে চলে আসবো, আমি তোমাকে নিয়ে যাব, তুমি কান্না করো না। তোর পিসেমশাই বলছে, তাহলে আমাকে একটা পাপ্পি দাও। সবার গালে কিন্তু স্যার আবার পাপ্পিটা দেয় না। তো ও এখানে কিন্তু ওর পিসুনকে কিন্তু ও খুব ভালোবাসে, আর পিসুনও ওকে খুব ভালোবাসে। তো ওর পিসুনকে কিন্তু ও আদর করে দিচ্ছে, টাটা দিয়ে দিচ্ছে, হাইফাই করে দিচ্ছে। তো পিসুনের সঙ্গে ওর কিন্তু এই রিচুঘোটাতে লাস্ট দেখা হয়ে গেল। তো পিসুনকে কিন্তু টাটা করে দিল, আর তারপরে দেখো কেমন করে তাকিয়ে আছে, দেখলেও মায়া লাগছে, তাই না? আবার বলছে, তুমি চলে যাও, তুমি চলে যাও, আমি আবার কালকে আসবো। বসে ও চুপচাপ বসে আছে। তো আমাদের ট্রেন কিন্তু রিচুঘোটা থেকে ছেড়ে দিয়েছে, আর এখন আমরা কিন্তু যাব লাতেহার। যেহেতু এখানটায় এই স্টেশনটাতে না আমাদের যে এক্সপ্রেস সেই শক্তিকুঞ্জ সেটা কিন্তু এখানে দাঁড়াবে না, কারণ এই স্টেশনে এখনও পর্যন্ত প্ল্যান পাস হয়নি যে এখানে দাঁড়াবে। তো সেই জন্য কিন্তু আমাদেরকে যেতে হবে লাতেহার, যেখানটায় আগের দিন আমরা নেমেছিলাম, রাত কাটিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে। যারা দেখোনি তারা আগের ভিডিওতে চলে যেও, তাহলেই দেখতে পাবে। তো এবার কিন্তু ওখানেই আবার আমাদের মানে দুটো স্টেশন বাদ, তো ওটাই কিন্তু আমরা ওখানে যাচ্ছি, কারণ ওখান থেকে আমাদের এক্সপ্রেস দাঁড়াবে আর আমরা ওখান থেকেই উঠবো। তো আকাশটা একটু দেখো কি ভালো লাগছে। তো টাটা রিচুঘোটা, তোমার সাথে আবার দেখা হবে, আবার কোনো না কোনো দিন ঠিক তোমার সঙ্গে তোমার বুকে আবার আসবো। তো আমার ছেলে আর ওর বাবা, ওর দাদা সবাই যে স্নান করতে এসেছিলো না, এই টাইপের নদী, মানে এইখানেও নাকি এসেছিল। তো সেটাই আমি দেখছিলাম, কি সুন্দর অপরূপ লাগছে, এরকম অনেকগুলো আছে। তো এই নদীর জলটাইতেই ওরা কিন্তু স্নান করতে এসেছিলো। তো দেখলাম, আর সব মাঠ ঘাট দেখো কত সুন্দর লাগছে না পরিবেশটা। পরিবেশটা সত্যি কিছু বলার নেই, অতুলনীয়, এত ভালো জায়গা যে কি বলবো। না গেলে হয়তো ও নিজেকে ধন্য বলে মনে হতো না। তো জায়গার জন্য কিন্তু আমি একদম ধন্য, গিয়ে আমি খুব খুব হ্যাপি। তো টাটা বন্ধুরা, তোমাদের জন্য আরও ব্লগ আছে, আরও আসবে, তো অপেক্ষায় থেকো। বাই বাই।